7.5% ডাউন পেমেন্ট দিলেই একীভূত হওয়া ব্যাংকের আগের মালিকানা ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকগুলো শক্ত অবস্থানে দাঁড়ালে আবারও বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার মধ্যেই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এ সময় বন্ধ কারখানা চালুর বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে কেন্দ্রীয় ব্যাংকের আলোচনা চলছে বলেও জানান তিনি। আগামী 1 মাসের মধ্যে বন্ধ কলকারখানার বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে বন্ধ কারখানা মালিকদের রাজনৈতিক বিবেচনা নয়, বরং প্রকৃত ব্যবসায়ীদেরই এই সুবিধার আওতায় আনা হবে বলে জানান মুখপাত্র। তহবিলের আকার কিংবা অর্থায়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়। তখন সরকার বলেছে যে আমরা কিন্তু স্থায়ীভাবে এর মালিকানা গ্রহণ করলাম না, আমরা সাময়িকভাবে এই 5টি ব্যাংকের যারা আমানতকারী আছে তাদেরকে ব্রিথিং স্পেস দেওয়ার উদ্দেশ্যে আসলে আমরা টেক ওভার করছি এবং এর স্বাস্থ্য কিছুটা ইমপ্রুভ করলে আমরা বোনাফাইড ইনভেস্টরদের হাতে, দ্যাট ইজ প্রাইভেট সেক্টরে, আবার এটাকে ছেড়ে দেব। এখন সরকারি মালিকানা আসার পরে সিগনিফিক্যান্ট কোনো ডেভেলপমেন্ট এখনও দৃশ্যমান হয়নি, যার ফলে এখনই প্রাইভেট সেক্টরের কাছে ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নাই। বন্ধ কারখানা চালুর তহবিল ও একীভূত ব্যাংকের সবশেষ আপডেট জানবো আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদের কাছ থেকে। তিনি এই মুহূর্তে আছেন বাংলাদেশ ব্যাংকে। ইমতিয়াজ, তহবিল সংক্রান্ত কি ধরনের প্রক্রিয়া সামনে আগাতে পারে এবং কি পরিমাণে অর্থ দেয়া হতে পারে, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা আমাদেরকে একটু জানাবেন। তামজিদ, এই যে বন্ধ কারখানাগুলো চালুর বিষয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে সেখানে কেন্দ্রীয় ব্যাংক একটি বড় ভূমিকা পালন করছে। কিছুক্ষণ আগেই বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিরা এসেছিলেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বৈঠক করেছে। তারা মূলত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে জানতে চেয়েছে যে কোন কোন কারখানাগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং তাদের ঋণের আসলে অবস্থাগুলো কী রয়েছে। অনেকেই রয়েছে যাদের আসলে শতভাগই ঋণ খেলাপি হয়েছে, অনেকে হয়তো আংশিকভাবে ঋণ খেলাপি রয়েছে, এবং কী কী পদক্ষেপ নিলে এই কারখানাগুলোকে আবার নতুন করে চালু করা যাবে, মূলত সেসব তথ্যই কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত সংগ্রহ করেছে। আপনি জানতে চেয়েছিলেন যে এই তহবিলের আকারটা কি হতে পারে। আমরা কিছুক্ষণ আগে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের সঙ্গে কথা বলেছি এবং এই বিষয়টা আমরা জানতেও চেয়েছিলাম, কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এই যে ফান্ডের আকার কিংবা যে এই অর্থায়নটা আসলে কোত্থেকে আসবে সে বিষয়ে কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। এখানে দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একটি হলো ফান্ডের যে টাকাটা, এই অর্থায়নটা হয়তো সরকারের পক্ষ থেকে দেওয়া হতে পারে। আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক নিজে এখানে আসলে ফান্ডে অর্থায়ন করতে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি টাকা দেওয়া হয় সেখানে একটি যেখানে মুদ্রাস্ফীতির বিষয় রয়েছে, মুদ্রাস্ফীতি আরও বেড়ে যাওয়ার কিন্তু একটি আশঙ্কা করা হচ্ছে। সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকেই এখানে অর্থায়নটা আসার ব্যাপারে কথা হচ্ছে। আর আসলে মূলত কারা এই যে ঋণ পুনঃতফসিলকরণ কিংবা যারা বন্ধ কারখানাগুলো রয়েছে তাদেরকে অর্থায়নের ব্যাপারে কারা মূলত আসলে এই অর্থটা পেতে পারে, কোন কারখানাগুলো পেতে পারে, সে বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম। সেখানে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে এখানে রাজনৈতিক বিবেচনায় আসলে কোন কে মালিকানায় রয়েছে সেই বিষয়টি এখানে দেখা হবে না। প্রকৃত যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকেই আসলে এই কারখানাগুলো পুনরায় চালু করার বিষয়ে কিন্তু তারা সেখানে পদক্ষেপ নেবেন। তবে যাদের আসলে 100 কোটি টাকার উপরে ঋণ রয়েছে, অর্থাৎ 100 কোটি টাকার বেশি যারা ঋণ নিয়েছিলেন, তাদের ব্যাপারে কিন্তু সিদ্ধান্তে অনেকটাই এগিয়ে থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয় যে বিভিন্ন যে এর আগে যে সম্মিলিত ইসলামী ব্যাংক রয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের একটি বিষয় নিয়ে আলোচনা চলছে যে 7.5% ডাউন পেমেন্ট দিয়ে অনেকেই কিন্তু আগের যারা মালিক রয়েছেন, বিশেষ করে বিতর্কিত যারা মালিক রয়েছেন, তারা আবার ফিরে আসার ব্যাপারে একটি আলোচনা সমালোচনা হচ্ছে। সেই বিষয়ে আমরা মুখপাত্রের কাছে জানতে চেয়েছিলাম। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন 7.5% ডাউন পেমেন্ট দিয়ে আগের যারা বিতর্কিত মালিক রয়েছেন তাদের এখানে আসার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের যে প্রচলিত নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই কিন্তু সমস্ত কার্যক্রমগুলো পরিচালিত হবে। অর্থাৎ আগে যারা বিতর্কিত রয়েছেন তাদের ব্যাপারে সহসাই কোনো সিদ্ধান্ত হচ্ছে না কিংবা সহসাই তারা মালিকানায় ফেরত আসছেন এমন বিষয়টি এভাবে হচ্ছে না। কারণ কেন্দ্রীয় ব্যাংকের যে নিয়মিত যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার আলোকেই কিন্তু সমস্ত প্রক্রিয়াগুলো হচ্ছে। তামজিদ, ধন্যবাদ ইমতিয়াজ।